নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি আপনাদের একটি শেয়ার নিয়ে বলছি, যে শেয়ারটি 3 দিনের মধ্যে একটা মিরাকাল ব্যাপার ঘটে গেল। সেই শেয়ারটি আপনারা সবাই জানেন। সেই শেয়ারটির নাম হচ্ছে পলিক্যাব ইন্ডিয়া। এটা ইন্ডিয়ার মধ্যে একটা বড় কেবিল ম্যানুফ্যাকচারার, কেবিল এবং ওয়্যার ম্যানুফ্যাকচারার। নট অনলি দ্যাট, এবং ইলেকট্রিক্যাল প্রোডাক্টস তৈরি করে এবং হেভি রেঞ্জে ইলেকট্রিক্যাল প্রোডাক্টস তৈরি করে। এটা আপনারা নিশ্চয়ই জানেন। পলিক্যাব ইন্ডিয়া একটা খুব ফেমাস নেম ইন ইন্ডিয়ান স্টক মার্কেট। তো সেই শেয়ারটা আজকে সকালেই 22% পড়ে গেছিল। 22% পড়ে স্টকটি 4000-এর নিচে চলছিল। এখনও 18% পড়ে 4000-এর কাছাকাছি চলছে, কিন্তু 4000-এর নিচেই চলছে। গতকাল এই পলিক্যাব ইন্ডিয়া 5000-এর জাস্ট নিচে ক্লোজিং দিয়েছিল, 5000, 4900 সামথিং। তার আগের দিন 5500 উপরে ছিল, অর্থাৎ লাস্ট 3 ডেজে 5500 থেকে স্টকটি কোথায় চলে এলো? 4000 টাকার নিচে, মানে 1500 টাকা 3 দিনে পড়ে গেল। তো আজকে সকালবেলায় আমরা দেখলাম 22%-এর উপরে স্টকটি পড়েছে। এটা একটা নট এ ম্যাটার অফ জোক। পলিক্যাবের মতো একটা শেয়ার, তাহলে কারণটা কি, পড়লো বা কেন? পড়ার কারণ আপনাদের দেখাচ্ছি। যে পলিক্যাব ইন্ডিয়াতে আইটি ডিপার্টমেন্টস থেকে একটা রেড হয়েছে। তো কি রেড হয়েছে? সেই রেডের ফলে কি পাওয়া গেছে? এখানে দেখাচ্ছে যে 1000 crore আনঅ্যাকাউন্টেড ক্যাশ সেলস হয়েছে। 1000 কোটি, যেটা অ্যাকাউন্টসের মধ্যে দেখানো হয়নি। নট অনলি দ্যাট, এবং 400 কোটি যে পেমেন্ট হয়েছে সেটাও রেকর্ডে নেই। তাহলে কত বড় একটা স্ক্যাম এসে গেল পলিক্যাবের উপরে। 1000 কোটি টাকার আনঅ্যাকাউন্টেড ক্যাশ সেলস, যেটা রেকর্ড হয়নি অ্যাকাউন্টসে। এর সাথে সাথে 400 কোটি টাকা পেমেন্ট হয়েছে, সেটাও রেকর্ডের মধ্যে নেই। তাহলে এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে রেড হলো, এই 1000 কোটি টাকার একটা আনঅ্যাকাউন্টেড ক্যাশ সেলস এবং 400 কোটি টাকার ক্যাশ পেমেন্টস, এটা একটা ঐতিহাসিকভাবে একটা নাটকীয় মোড় নিল পলিক্যাব শেয়ার প্রাইসের উপর। এবং সেটার থেকে আমরা কি দেখতে পেলাম? স্টকটা 5500 থেকে 1500 দাম কমে গিয়ে 4000-এর নিচে এখন 3 দিনের মধ্যে চলে এসছে। এবং সকালে একটা গোল্ডেন অপরচুনিটি দিয়েছে পলিক্যাবের মতো শেয়ার। এই স্টকটিতে আমরা একটু নজর রাখবো। এই স্টকটি খুব ভালো পারফর্ম করে। হয়তো ইমিডিয়েটলি একটা প্রবলেম এসে গেছে একটা বড় রেড হওয়ার জন্য, সেই কারণে হয়তো এটা একটা প্রবলেম হয়েছে। শুধু তাই নয়, এই যে পলিক্যাব ইন্ডিয়া, এখানে দেখুন এর 25টা ব্যাংক লকার্স অপারেশন বন্ধ হয়ে গেছে, এবং ক্যাশ 4 কোটি টাকার মতো ক্যাশ, আনঅ্যাকাউন্টেড ক্যাশ 4 কোটি টাকার উপরে, সেটা সিজ করা হয়েছে। এটা ইনকাম ট্যাক্স থেকে রেড করে। তো এটার জন্য বরঞ্চ একটা ভালো সুযোগ পেল, যাদের হাতে টাকা ছিল তারা একটা গোল্ডেন অপরচুনিটি হয়তো পেল। তবে শেয়ার আমি রেকমেন্ডেশন করছি না পলিক্যাব ধরার জন্য। পলিক্যাবের উপরে নজর রাখুন। এবং এত পার্সেন্ট একটা শেয়ার পড়ে গেল, এটা সত্যিই খুব দর্শনীয়। এবং যারা পলিক্যাব 5500 টাকার উপরে দাম ছিল, যারা কিনতে ভয় পেতেন, তাদের একটা বড় সুযোগ আসতে চলেছে বা আসছে। তো এটা আমার রেকমেন্ডেশন নয়, আমি কিনতে বলছি না। আপনারা এই স্টকটিকে ফলো রাখুন। যেহেতু 5500 3 দিনের মধ্যে 5500 থেকে 4000 টাকার নিচে শেয়ারটির দাম চলছে, যেটা আমি আপনাদেরকে টেকনিক্যাল চার্টে দেখাবো। এবং স্টকটি জাস্ট ছোট্ট করে একটু ফান্ডামেন্টাল আমি দেখিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্টকটা কত পাওয়ারফুল স্টক। হয়তো সার্টেন কিছু প্রবলেমের জন্য পড়ে গেছে, তো আগামী দিনে এই স্টকটি আবার হয়তো ভালো পারফর্ম করতে পারে। সেগুলো আমরা একটু নজরে রাখবো। সেগুলো আমাদের, যেহেতু আমরা স্টক মার্কেটে ডাইরেক্ট ইনভলভ, আমাদের সকাল 9টার পরে আমাদের বসে যেতে হয়।
কন্টিনিউ দেখতে হয়, সেই জন্য এই একটা শেয়ার ভালো পজিশনে এসেছে, দেখার মতো পজিশন এসেছে, সেই জন্য আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম এবং আরও ডিটেলস আপনাদের দেখাবো সমস্ত কিছু, সেগুলি আপনারা দেখবেন। তার আগে যারা ফিজিক্যাল এসে ক্লাস করতে চান, যেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, সুইং ট্রেড, অপশান ট্রেড, ইন্ট্রাডে ট্রেড শেখানো হবে এবং লাইভ মার্কেটে কিভাবে প্রাইস অ্যাকশন হয় সেসব দেখানো হবে, তারা 14 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারির ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন। দুটি ব্যাচ ফ্রেশ ব্যাচ চালু হবে। এছাড়া 13 জানুয়ারি মানে পরশু দিন একটা অনলাইনে ক্লাস শুরু হবে রাত্রি 8টা থেকে 10টা, সেটির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। এবার আপনাদের ইন ডিটেলস এই পলিক্যাব ইন্ডিয়া লিমিটেডের শেয়ারটির ডিটেলস আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা একটু ফলো করুন। তার কারণ এটা একটা খুব আকর্ষণীয় জায়গায় এসেছে, সেই জায়গাটা দেখতে আপনারা ভুল করবেন না। প্রত্যেকটি জিনিস আপনারা দেখে রাখুন, খালি নামটা জানলে হবে না, কেন পড়লো তার সমস্ত ইন ডিটেলস আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট ডিটেলস আমি আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন এই পলিক্যাব ইন্ডিয়া শেয়ারস প্লামেড 9% অন ₹200 crore ট্যাক্স ইভ্যাশন রিপোর্ট। এই পলিক্যাব ইন্ডিয়ার যে শেয়ার এটা প্লামেড 9% অন 9 জানুয়ারি আফটার দ্য রিপোর্ট সারাউন্ডিং ₹200 crore ট্যাক্স ইভেশন হিট দ্য স্ট্রিট। এই যে অ্যাকর্ডিং টু মিডিয়া আউটলেট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ডিটেক্টেড 250 থেকে 300 কোটি ট্রানজ্যাকশন বুকড ইন দ্য কোম্পানিজ প্রমোটার অ্যাকাউন্টস। তো দেখাচ্ছে যে 250 থেকে 300 কোটি ট্রানজ্যাকশন হয়েছে প্রমোটার্স অ্যাকাউন্টে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে, কোম্পানি অ্যাকাউন্টে নয়। এই সমস্ত অ্যালিগেশনগুলি কোম্পানি ডিনাই করেছে। আলটিমেটলি ইনকাম ট্যাক্সের সঙ্গে এখন একটা টাসেল চলছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে, এবং 50টি লোকেশনসে 22শে ডিসেম্বর 50টি লোকেশনে পলিক্যাবের একটা রেড হয়েছিল, সেটা প্রকাশ্যে আসেনি, সেটা প্রকাশ্যে এসে গেল। এবং এর যে 3টে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস আছে, 15টি অফিস আছে এবং 25 ওয়্যার হাউসেস আছে অ্যাক্রস ইন্ডিয়া, এবং এরা ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল যে গুডস তৈরি করে এবং প্রচুর পরিমাণে ইলেকট্রিক প্রোডাক্ট, সুইচ, ফ্যান, লেড, লাইটস, এই সমস্ত কিছু এরা তৈরি করে। এটা আপনারা সবাই জানেন, পলিক্যাব বিখ্যাত নাম একটি। এই ইনকাম ট্যাক্স রেট করার ফলে এটা এখন একটা প্রাইস একটা প্রচুর ফ্লাকচুয়েশন হচ্ছে, অনেক নিচে এসেছে। হয়তো এটি একটি গোল্ডেন অপরচুনিটি হতে পারে ছোট ছোট ইনভেস্টারদের জন্য, সেই কারণে আমি এটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা একটু দেখে নিন। এরপরে দেখুন যেটা আমি আপনাদের দেখাবো, এই ছোট্ট করে একটু ফান্ডামেন্টালটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এর 59,000 crore অ্যাকচুয়ালি ক্যাপিটাল আছে, বেশ ভালো শেয়ার, এবং কারেন্ট প্রাইস 4,000-এর নিচে চলে এসছে, দেখুন 3,900। স্টকের পি আছে 36 আর ইন্ডাস্ট্রি পি আছে 42, এখনও কিন্তু ইন্ডাস্ট্রি পি উপরে আছে। বুক ভ্যালু 480 crores, ফেস ভ্যালু 10 আছে, ভালো ফেস ভ্যালু আছে। পায়োটেস্ক স্কোর ঠিক আছে, মিডিয়াম। গ্রাম নাম্বার 1076, মোটামুটি ঠিকই আছে। পেগ রেশিও 1.32, ঠিকই আছে। প্রমোটার দেখুন 65.9%, আর এবং এফআই আছে 12.4%, ডিআই আছে 8.08%। সব মিলে দেখুন পাবলিকের কাছে মাত্র 13% শেয়ার আছে, তাহলে 87% চলে গেল প্রমোটার্স, এফআই এবং ডিআইয়ের কাছে। তাহলে সব থেকে একটা মজার ব্যাপার হলো দেখুন এই জায়গাটা আমরা যদি ফলো করি, দেখুন ডেপ্ট ফ্রি কোম্পানি, এটি একটি ডেপ্ট ফ্রি কোম্পানি 0.03 মানে নেগলিজেবল। তাহলে এই পলিক্যাব ইন্ডিয়া কত ভালো একটা পজিশনে আছে, স্ট্রং ফান্ডামেন্টাল, এটা নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন, এটা বলার কোনো অপেক্ষায় রাখে না। এর প্রফিট স্ট্রাকচারও খুব ভালো, এটা আমি জাস্ট একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রফিট অ্যান্ড লসে দেখুন এই কোম্পানির 886 কোটি টাকা প্রফিট ছিল মার্চের 2021, মার্চের 22-এ হলো 917, মার্চের 2023-এ হলো 1282, ট্রেল 12 মান্থসে হয়ে গেল 1622। তাহলে দেখুন কন্টিনিউয়াস এই যে প্রাইস স্ট্রাকচারটা কন্টিনিউয়াস, এই নেট প্রফিটটা কন্টিনিউয়াস কিন্তু একটা আপগ্রোয়িং পজিশনে চলেছে, তো এটি আমাদের নজর রাখতে হবে। এরপরে দেখুন আমি চলে আসছি এই পলিক্যাবের অ্যাকচুয়ালি প্রমোটার্স, এফআই, ডিআই সবই বলে দিলাম।
ফান্ডামেন্টালি খুবই স্ট্রং কোম্পানি, এটা বলার প্রয়োজনই পড়ে না। এরপরে যেটা আমি আপনাদের দেখাচ্ছি, আমরা একটু চার্টটা দেখে নেব কিভাবে কদিন এই স্টকটি পড়লো। এটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। এই দেখুন, এই পলিক্যাব ইন্ডিয়া এখান থেকে যে পড়া শুরু করেছে এবং আজকে দেখুন কি পজিশনে স্টকটি আছে, 3 দিয়ে 5, আর আজকে এখানে দেখুন গ্যাপ ডাউন করে একদম নিচে চলে এসছে। যখনই এটা লিকেজ হয়ে গেছে নিউজ পেপারে বা চারিদিকে, যখন এই ইনকাম ট্যাক্স ইভেশন রেটটি অলরেডি সমস্ত পেপারে অ্যানাউন্স হয়ে গেছে, তখনই আজকে 22% সকালে শেয়ারটি পড়ে গেল। এই দেখুন কতটা জাম্প করে নিচে ডাউন হয়েছে। আবার মনে রাখবেন, ভবিষ্যতে কিন্তু এই জায়গাটি আবার ফিল আপ করতে আসবে, সেটা কবে আসবে বলা খুব মুশকিল। এটা অ্যাকর্ডিং টু টেকনিক্যাল চার্ট, এটাই কিন্তু আমাদের নিয়ম। দেখুন এই পোর্শনটা দেখুন, যদি এতটা পোর্শনও গ্যাপ মেকআপ করে, এটা হচ্ছে মোর দেন 1000 রুপিস। এই জায়গাটা খেয়াল করুন, 1000 টাকার উপরে এই ফাঁকটা। অতএব এই স্টকটিকে আমরা নিশ্চয়ই খেয়াল রাখবো। এবার দেখুন আজকে এই স্টকটির কি পজিশন। আজকে স্টকটির পজিশন এইটা দেখুন, 9 জানুয়ারিতে দাম ছিল 5403 আর ক্লোজিং দিয়েছিল 4867, আর গতকাল মানে বুধবার 4911তে ক্লোজিং দিল। এবার দেখুন আজকে সেটা ওপেনিং হলো কতই, 4420 টাকায়, আর লো মারলো কত, 3800 কাছে এসে লো মারলো। এখন চলছে 4000-এর নিচে। তাহলে আলটিমেটলি স্টকটা সকালবেলা 22% পড়েছিল, এখন ওই 18% 19% এরকম একটা নিচে চলছে, 18%-এর কাছাকাছি, 18 to 19%। তো এই পলিক্যাবের মতো একটা স্টক এই 18%, 20%, 22% পড়ে গেল। ইটস এ গোল্ডেন অপরচুনিটি ফর স্মল ইনভেস্টার। এটা আপনারা কয়েকদিন ফলো করুন। এটা আমার রেকমেন্ডেশন নয়, ফলো করার জন্য বলছি, একটা ওভারভিউ দিচ্ছি ফ্রম মাই এডুকেশনাল চ্যানেল। তবে স্টকটি দেখে এখন বেশ ভালো লাগছে, এতটা পড়েছে এই পলিক্যাবের মতো শেয়ার, কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট তো আর চেঞ্জ হচ্ছে না, তার রেজাল্ট তো চেঞ্জ হচ্ছে না। এটা বেশ কিছুটা সময়ের জন্য হয়তো একটু প্রবলেম হবে, তারপরে আশা করা যায় আস্তে আস্তে আবার পলিক্যাব ইন্ডাস্ট্রি ঠিক নিজের জায়গায় ধীরে ধীরে ফিরে আসবে। তো এই স্টকটির দিকে আমরা অবশ্যই নজর রাখবো। যারা অনলাইন ব্যাচে ক্লাস করতে চান, 13 জানুয়ারি শনিবার রাত্রি 8টা থেকে 10টা ক্লাস হবে, যোগাযোগ করতে পারেন। এছাড়া 2টি ফিজিক্যাল ক্লাস চালু হবে, সেটা যারা এখানে এসে করবেন, শোভাবাজার মেট্রোর পাশে যে আমাদের অফিস আছে, সেটা হচ্ছে একটা বুধবার শুরু হবে বিকেল 5টা থেকে 8টা 14 ফেব্রুয়ারি, আর একটা হবে 18 ফেব্রুয়ারি সানডে 2টো থেকে 5টা। যারা ইন্টারেস্টেড যোগাযোগ করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রিপশন চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন, তার কারণ সকালেই আমি স্টক বলে দিয়েছি 11টার আগে আজকে টেলিগ্রাম চ্যানেলে। 2টি স্টক বলেছি, 2টি সুপারফাইন স্টক। যারা ইন্টারেস্টেড, যারা আগে অ্যাডভান্টেজটা পেতে চান তারা যোগাযোগ করে নেবেন। আর আরও একটু এই সুবাদে বলে রাখি যে 3টি ফেক চ্যানেল আছে, সেগুলো থেকে এড়িয়ে থাকবেন। সেখানে আমার কোনো ফোন নাম্বার দেওয়া নেই, কোনো মেল আইডি নেই, আমার নাম আছে এবং ফেস দেখানো আছে, সেগুলি থেকে সাবধানে থাকবেন। এরকম আমার ফেক চ্যানেল নেই, ওগুলি 3টি ফ্রড চ্যানেল। আপনারা সবসময় ফোন করে কন্ট্যাক্ট করবেন বা মেল আইডিতে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, তাহলে আপনারা তার সিওরিটি এবং তার ট্রুথ কতটা সেটা বুঝতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।